কথা দিলাম রাও, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে থাকবে রাও, আমি মালিক কথা দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ভাই খারাপ লাগতেছে? কথা বলেন, খারাপ লাগে? এবার দেখেন আল্লাহ ডাক দিয়ে বলতেছে, যারা ধৈর্য ধারণ করে আমি তাদের সঙ্গে বন্ধু হয়ে থাকব। তাহলে ধৈর্যশীল ব্যক্তিদের সাথে বন্ধু হয় কে? এখন বলেন তো দেখি, আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? কথা বলেন, কথা বলেন। আহারে, এই নামও কি ভুলে গেছি আমরা? আমরা তো এমন অন্ধবিশ্বাস হয়ে গেছি। অনেক লোক দেখেন ইউটিউবে পাওয়া যায়, ফেসবুকে পাওয়া যায়, আমাদের শেষ নবীর নাম কি? কয় শেখ হাসিনা। কথা কয় না কেন? অনেকে এইগুলো বলে বেড়াচ্ছে। তাহলে ইসলাম থেকে কত দূরে আছে, আমাদের নবীর নাম জানে না। এখন এখান থেকে একটু জবান খুলে বলেন তো দেখি, আমাদের আখিরি জামানার নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা 100-তে 100 নাম্বার পাইলাম নাকি বলেন? অথচ কেউ যদি আপনাকে সাক্ষাৎকার হিসেবে যদি আপনাকে একটা চ্যানেলের একটা মাইক্রোফোন সামনে ধরে যদি বলে আমাদের নবীর নাম কি, এখন তো বলতে পারবো ইনশাল্লাহ। অথচ আমরা অনেক জায়গা গিয়ে প্রশ্ন করলে উত্তর খুঁজে পাই না। কালেমা তৈয়বা কাকে বলে? কোন কালেমাকে বলে আমরা চিনি না। এই যুবকরা যারা বিয়ে করে নাই তারা সাবধান, শিখে যাও। আমার মতো মোল্লার যদি রাস্তায় যদি বিয়ে পড়ার রাস্তায় যদি পেয়ে যাও, তাহলে তোমার বিপদ আছে। আমি এক বিয়ে পড়ানোর সময় বলছিলাম কলেমা তো তৈয়বা বলো তো দেখি, আর বলতে পারে না। বহুবার বললাম, বলার পরে আমি আবার খুব অন্যরকম ব্যতিক্রম মানুষ, আমি সহজে রাগি না। কিন্তু শেষে যখন দেখলাম কলেমা তো তৈয়বা যদি পড়তে পারতেছে না মুসলমান, অথচ এইটা পড়তে পারতেছে না, তাহলে এই মুসলমানের দরকার নাই। রাগান্বিত হয়ে আমি বললাম, এ বেটা, ওই বাড়িতে ভিক্ষা করতে আসে ফকিরনি বা ফকিররা, যে ওই দরজার পাশে দাঁড়ায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মাগুরদি ভিক্ষা দাও। কথা বলেন না কেন? কথা বলেন। যখন এই কথা বলছি সাথে সাথে বলছে না এটা জানি। তাহলে ভিখারি ভিক্ষা করতে আসে কি বলে? এটা জানে। এর নাম কলেমাতুত তৈয়বা, এটা জানে না। আপনারা তো মনে থাকবে তো ইনশাল্লাহ। এই যুবক যারা বিয়ে করো নাই, সাবধান হয়ে যাও। কালেমা তৈয়বা যখন জিজ্ঞেস করবে আমরা কি করব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটুকু পর্যন্ত বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এইটাই তো ওয়াজ, এই আমলগুলো আমরা শিখবো, এটাই কিন্তু ওয়াজ। বাবাজি খেয়াল করবেন। তাহলে আল্লাহ বলছে দুইটা মাধ্যম, ধৈর্য আর নামাজ, এই দুইটার মাধ্যমে মালিকের কাছে চাইতে হবে। এখন বলুন, এই মালিকের কাছে দুইটা মাধ্যমে চাইলে আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীল সাথে ব্যক্তিদের সাথে থাকি। এখন বলুন, শামসুল হক টুকু ডেপুটি স্পিকার আছে না নাই? এই ব্যক্তির বাড়ির পাশে 4 তারিখ আছে একটা প্রোগ্রাম। উনি যে এই জায়গার মানুষের কাছে যদি প্রতিশ্রুতি দিয়ে যায় অথবা কোনো মানুষের সঙ্গে ভালো সম্পর্ক হয়, দেখবেন যা চাইলেন তার সঙ্গে সঙ্গে পাশ করার জন্য চেষ্টা করবে। কথা বলেন। কিন্তু বলুন, এটা তো সাধারণ একটা পাগনার একটা অংশের একটা ব্যক্তি, অথচ এত যদি ক্ষমতা তার ভিতর থাকতে পারে, আমি উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি রা শানিলার অধিবাসী সার্বভৌমত্ব মালিক আমার আল্লাহ। ওই আল্লাহ যদি কথা দেয়, কেউ যদি দুইটা মাধ্যমেও আমি মালিকের কাছে যদি দাবি করতে পারি, চাইতে পারি, আমি আল্লাহ কথা দিলাম ওই ধৈর্যশীল ব্যক্তিদের সঙ্গে আমি বন্ধুত্ব বানিয়ে নিব। জোরে বলুন আল্লাহু আকবার। কেমন বন্ধু? সুন্দর করে আসাদ ওই রাখাল, আসাদ বোঝেন, আসাদ মানে কালো, রাখালের নাম উল্লেখ হয় নাই, কিন্তু এতটা কুৎসিত কালো ব্যক্তি ছিল। খয়বারের সময় নবীজি যখন দুর্গাক্রমের জন্য রওনা দিয়েছে, হঠাৎ করে বেঈমান বিধর্মী লোকে হঠাৎ করে কেমন জানি ভিতরে রূপরেখাটা পরিবর্তন হয়ে গেছে। হঠাৎ করে ওই ব্যক্তিটা দুর্গের দিকে রওনা দিয়েছে, যাইতে কালে প্রথম
নম্বর এক সাহাবী মুসলমান সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়। জোরে বলুন আল্লাহু আকবার। এই ব্যক্তিটা ডাক দিয়ে বলেছিল, আরে মুসলমান, তোমরা কেন দুর্গ আক্রমণ করতে চাও? কেন? তোমাদের কি দরকার? কি উক্তি? তোমাদের উদ্দেশ্যটা কি? আমাদের বলে দিতে হবে। আমাকে বলো, আমি তোমার কাছে জানতে চাই। এই যে তাওহীদের কথা বলো, এই তাওহীদটা কেমন জিনিস আমরা জানতে চাই। কিন্তু লোকটা সুন্দর করে ডাক দিয়ে বলেছিল, আরে অন্তত ও অন্য ধর্মাবলম্বী ব্যক্তি শোনে নাও, এই তাওহীদি এই জিনিসটা কি আমি দিব না, আমি বলবো না। আমাদের নেতা সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিনের কাছে গেলে তার ব্যাখ্যা দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। ব্যাখ্যাতে এসেছে, সাহাবী ব্যাখ্যা দেয় নাই, এই কারণে এই লোকটা নবীর কাছে গেলে আমার চাইতে নবী বেশি করে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিবে। এই জন্য ওই লোকটা ডাক দিয়ে বলেছিল, আসওয়াদ রাখাল ডাক দিয়ে বলেছিল, আরে মুসলমান, আমাদের নেতার কাছে সাধারণ লোক তো যাইতে পারে না। আমি কুচ্ছিত মানুষ, আমি কালো মানুষ, আমি রাখাল মানুষ, আমার শরীর দিয়ে গন্ধ বের হয়, আমি আমার গোষ্ঠীর নেতার কাছে যাইতে পারি না। আর তোমাদের যেই নবীর কথা বলছো, উনি তো তোমাদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, অথচ তার কাছে যাইতে বলছো। বলো তো দেখি, ওই ব্যক্তিটাকে আমাকে কি তার কাছে নিতে যাইতে দেবে? এমন সময় মুসলিম সাহাবী ডাক দিয়ে বলাও, আরে মুশরিক জাতিরাও, শুনে না, আমার নবী আমল কোন নেতা না। আল্লাহু আকবার বলেন। আরে মুশরিক ব্যক্তি, আমার নবী এমন কোন নেতা নয়। আমার নবী এমন নেতা, যেই নেতা কালো কালো দেখে না, ফর্সা দেখে না, বেটে দেখে না, লম্বা দেখে না, ধনী দেখে না, গরিব দেখে না, সাদা কালো কোনো ব্যবধান করে না। আমার নবী এমন নবী, যেই নবীর কাছে গেলে আল্লাহর রহমতই পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। এমন সময় সুন্দর করে ব্যাখ্যা শোনার পরে আর ওর মধ্যে আরো ইমানি শক্তিটা কেমন জানি আরো নিকটবর্তী হচ্ছে। সত্য ঘটনা হতে হতে দেখা যায় ওই ব্যক্তিটা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে হাজির। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আমার নবীর কাছে ডাক দিয়ে বলে, মুসলিম নেতা, আমি জানতে চাই আপনি যে এইভাবে দুর্গ আক্রমণের জন্য এসেছেন গো। আরে মুসলিম নেতা, আমি আপনার কাছে জানতে চাই তাওহীদি কি জিনিস। আপনি তাওহীদি করেন, অর্থাৎ তাওহীদ বলতে আল্লাহর একত্ববাদ। আল্লাহর কি? আমরা সূরা ইখলাস পড়ি না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ 114টা সূরা দিয়েছে। কয়টা সূরা? সমস্ত সূরার সারমর্ম কিন্তু সূরা ইখলাস। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবার অন্যরকম নিয়েন না যে সমস্ত সূরার তো মা হলো সূরা ফাতিহা, এটা হলো অন্যরকম। কিন্তু তাওহীদের ক্ষেত্রে হলো সর্বোচ্চ শ্রেষ্ঠ সূরাই হলো সূরা ইখলাস। জোরে বলুন আল্লাহু আকবার। যেইখানে ছোট্ট কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক সমস্ত তার সার্বভৌমত্বর ক্ষমতার প্রকাশ ঘটেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এমন সময় আমি ওই দিকে ব্যাখ্যা দিব না। তাওহীদি সম্পর্কে যখন প্রশ্ন করলো, আসওয়াদ রাখাল সুন্দর করে নবী ডাক দিয়ে বললেন, আরে মুশরিকদের ভিতর থেকে তুমি যাইছো, তুমি জানো না আমার আল্লাহ আমাকে দুনিয়াতে এমন ভাবে পাঠাইছো, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন, আর একটু জোরে। কষ্ট লাগতেছে আপনাদের? ও ভাই, প্রত্যেকটা রাত আমাদের এরকম করে লাগে, কিন্তু বিষয়টা হলো আল্লাহর কাছে হাজার শুকরিয়া, 1 কাপ চা খাই নিয়ে যাব। আজকে না 21 বছর লাইফে টেজে কখনো আল্লাহ 1 কাপ চা খাওয়ায় নাই। তবে আপনাদের কাছে দোয়া, অহংকারের জন্য বলছি না কিন্তু, এটা আল্লাহ মাফ করুন, আপনাদের কাছে দোয়া চাই। এই জন্য আমার বাবা বলেছে, টেজে যখন চা খাইবে মানুষ তাকায় দেখবে, এটা ভদ্রতার বরখেলাপ।
খবরদার এটা খাইবে না। আমি কোনোদিন খাইও না। আমার বাবা কিন্তু একজন আলেম ছিলেন, ওনাকে চেনেন কিনা জানি না, উনি বেড়া মাদ্রাসায় শিক্ষক ছিলেন। অনেকেই বেড়ার ওই সাইডের লোকেরা আমার বাবাকে দরবেশ হুজুর নামে চিনত। দরবেশ রৌফ মৌলানা না, খোরশেদ আলম। খোরশেদ আলম। আমার বাবার নাম চিনত না, কিন্তু অধিকাংশ মানুষ সাইলকে পাড়া দিয়ে যান, ডাকবাংলা দিয়ে যান, পায়না দিয়ে যান, শম্ভুপুর দিয়ে যান, ওদিকের মানুষ দরবেশ হুজুর বলে চিনত। এখনও ওনাদেরকে যদি বলা যায় খোরশেদ আলম, কিন্তু ভালো চেনে না। কিন্তু যখনই বলা যায় দরবেশ হুজুর, কয় ও ঠিক আছে। ওই যে সাইড পকেটে 2-3টে করে বই রাখতো সবসময়, মাসালার কিতাবগুলো, এই ব্যক্তির ছেলে। আপনি খেয়াল করছেন? তাহলে তারা এমন একটা উপাধি তাকে দিয়েছিল, সেই বাবা আমাকে বলেছিল, বাবা খবরদার এটা করবা না, যার কারণে আমি মেনে চলি। আমার মনে হয় এটাও আল্লাহর পক্ষ থেকে কবুল হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। এই জন্য সকলকে আপনারা যে কোনো কর্ম করবেন, দেখবেন আপনি একজন আলেম আপনাকে একটা ওসিয়ত দিয়েছে, আপনি মেনে চলবেন। দেখবেন এই মেনে চলাতে আল্লাহ আপনাকে কল্যাণ দান করবে। আপনি মনে করেন না যে সব হুজুর চিটার, সব হুজুর বাটপার, সব হুজুর ধান্দাবাজ, সবটা কিন্তু এক পর্যায়ে নয়। এখন বর্তমান প্রেক্ষাপট হয়ে গেছে, বর্তমান এমন একটা পরিবেশ হয়ে গেছে, অদূর ভবিষ্যতে বাংলার জমিন কেন সারা পৃথিবীতে আলেম নামের জিনিসটা উঠে যাবে। আলেম নামের জিনিসটা উঠে যাবে। কারণ হলো, আমি অনেক জায়গায় পরীক্ষার দেখা যায় ডিউটি যখন পড়ে, ওদেরকে যে ক্লাসে পড়ে আমি যদি বলি এই ক্লাসের একটু তাহাকি করে দাও, তার কথা বলতে পারে না। অর্থাৎ কি, ওই জ্ঞান ওদের ভিতর নাই। কেন নাই সেটাও বলি। ওই যে আমরা ফোন ট্যাব ব্যবহার করি, আমরা কোরআন রিসার্চ করি, আর ওরা রিসার্চ করে এরকম করে 2 আঙ্গুল দিয়ে দিয়ে। কথা বলেন না কেন? কথা বলেন। ওরা হলো 2 আঙ্গুল দিয়ে দিয়ে ব্যাখ্যা করতেছে। কি ব্যাখ্যা? লাস্টে দেখবেন, আপনার মাইন্ডে নিয়েন না, বিজ্ঞান সাক্ষী দিবে। আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন, 2 আঙ্গুল দিয়ে যদি 2 আঙ্গুল যদি ব্যবহার করে কোনো জিনিস যদি বেশি ব্যবহার করবেন, চোখের জ্যোতি নষ্ট হবে, যৌবনত্ব নষ্ট হবে। এই জন্য দেখবেন এই সকল পোলারা বউ পায় না।